বর্ষা এলেই সুনামগঞ্জের হাওড়াঞ্চলে শুরু হয় টিকে থাকার নতুন সংগ্রাম। পাহাড়ি ঢলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওড়বাসীর জন্য মূর্তমান আতঙ্ক হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর ঢেউ। স্থানীয়দের ভাষায় যাকে বলা হয় আফাল। প্রতি বছর এই আফাল কেড়ে নেয় অসংখ্য মানুষের ঘরবাড়ি। এবারও বিশ্বম্ভরপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ঢেউয়ের আঘাতে বসতভিটা হারিয়ে দিশেহারা বহু পরিবার। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জের হাওড়াঞ্চল। এর সঙ্গে যোগ হয়েছে ভয়ঙ্কর ঢেউ। আর সেই ঢেউয়ের আঘাতে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওড়পাড়ের বাহাদুরপুর গ্রামে প্রতিদিনই ভাঙছে বসতভিটা। প্রায় ১১৩টি পরিবারের এই গ্রামটি হাওরের একেবারে কিনারায়। ফলে ঢেউয়ের সরাসরি আঘাত সহ্য করতে হচ্ছে গ্রামবাসীকে। বিশেষ করে রাতের বেলায় ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় আতঙ্কে নির্ঘুম কাটছে তাদের। এরই মধ্যে হাওরে বিলীন হয়ে গেছে ২০টি পরিবারের ঘরবাড়ি। অনেকেই নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন। কেউ আবার বাঁশ, গাছের খুঁটি ও কচুরিপানা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করে শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা করছেন। এই বাঁশ বাড়ি দিয়ে আমরা কোনো ঠিকঠাকানা রাখতে পারি না। আমরা রাইতে দিনে কোনো গুম ধরে না। ঘর ভাঙিয়ে দেবে, ঘর দর ভালাইয়া ক্ষমা করে যে করে। গ্রামবাসীর অভিযোগ, প্রতি বছর একইভাবে ঘরবাড়ি হারালেও স্থায়ীভাবে ঢেউ প্রতিরোধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি জানিয়ে আসলেও মেলেনি কার্যকর সমাধান। কোনো পরিকল্পনা নিত তাহলে আমরা মনে হয় বাঁচার একটা উপায় হলো না। এই বন্যার কারণে কোনো চলাফেরা কোনো কিছু করতে পারতাছি না। ওয়াল দিছিলাম, ওর একবার নিচে ভাঙ্গা না, একবার বাংলা হতে আছে। কিভাবে থাকবো? আপনারা যদি একটু আমরা উৎসাহ না করেন তাহলে আমরা থাকার কোনো আর সম্ভব নেই। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে জরুরি সহায়তা দেওয়া হবে। এগুলোতে রুটিন বরাদ্দ দেওয়া আছে। সো এটা উপজেলা নির্বাহী অফিসারগণ সেটি তথ্য জানাপূর্বক সেটি ব্যবস্থা নেবেন। সাথে যখন হয়তো যদি নদীর পানি যেটা আসে বা জেনুইন যে বন্যাটা সেটা আসার জন্য আমরা প্রস্তুত আছি। প্রতি বছরই পাহাড়ি ঢল আর আফালের আঘাতে ঘরবাড়ি হারাচ্ছেন হাওরবাসী। তবে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ না থাকায় বর্ষায় এলেই একই দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নিরঞ্জন গোস্বামী। নিরঞ্জন, একে তো বর্ষার মৌসুম, তার সাথে টানা বৃষ্টি, সেখানে নিচু এলাকাগুলোর কি অবস্থা? বাঁধ ভাঙার পর পানিবন্দী মানুষ কোথায় অবস্থান করছেন এবং জলাবদ্ধতার সমস্যা সেখানে কতটা প্রকট? সর্বশেষ বিস্তারিত জানাবেন। হ্যাঁ, বর্ষা আপনি যেমনটি বলছিলেন, আকস্মিক বন্যার ফলে হবিগঞ্জের সৃষ্ট জলাবদ্ধতায় কিন্তু হবিগঞ্জের ২০টি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ নামক স্থানে খোয়া নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। এরপরে কিন্তু হবিগঞ্জের লামাতাসি, মিরপুর এবং লস্করপুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম কিন্তু তলিয়ে যায়। ওইসব গ্রামের যারা আসলে পানিবন্দী মানুষ যারা ছিলেন তারা কিন্তু বাঁধ ভাঙার পরেই কিন্তু তারা বাঁধ এবং উঁচু যেসব জায়গাগুলো ছিলেন সেগুলোতে আশ্রয় নেন। পরবর্তীতে তারা বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন মসজিদ এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কিন্তু তারা অবস্থান নেন। আমরা সকাল থেকে কয়েকটি দুর্গত এলাকায় ঘুরে যেতে দেখতে পেরেছি। বিভিন্ন এলাকায় কিন্তু পানি কমতে শুরু করেছে, তবে বেশিরভাগ এলাকাতেই কিন্তু এখনো কোমর থেকে বুক সমান পানি রয়েছে। আর বিশেষ করে যেটি জানাতে চাই সেটি হচ্ছে ওইসব দুর্গত এলাকায় কিন্তু সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যেসব নলকূপগুলো রয়েছে সবগুলোই কিন্তু পানিতে তলিয়ে গেছে। এর ফলে কিন্তু এই এলাকাতে তীব্র সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। আমি এখন আছি হবিগঞ্জ সদর উপজেলার হাতিরতান এলাকায়। ওইখানে একটি বিদ্যালয় আছে। এখানে কিন্তু ওই এলাকার প্রায় 50টি পরিবারের কিন্তু আশ্রয় নিয়েছিল। তারা যেমনটি বলছেন, এলাকায় যেহেতু কোনো সুপেয় পানির নলকূপ অবশিষ্ট নেই, সবগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু এখানে কিন্তু তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু তারা সরকারি সহযোগিতা পাননি।
তারা কিন্তু কোনো সরকারি সহযোগিতা পাননি। এর ফলে কিন্তু এখানে তীব্র খাদ্য সংকটও কিন্তু দেখা দিয়েছে। তারা যেমনটি বলছেন, যদি শীঘ্রই তাদের সরকারি সহায়তা না দেওয়া হয় তাহলে আসলে এখানে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। বর্ষা। নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ।